এপিসোডের শুরুতে আমাদের আবার সেই বিস্ফোরণের সিন দেখানো হয়। চানকে আমরা হাসপাতালে দেখি। তারপর 3 মাস পরের সিন দেখানো হয়। চান বিস্ফোরণের পর সব ভুলে গেছে, তাই সে কোরিয়াতে একটা সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা নিচ্ছিল। চান জানায়, আমার শুধু একজনের কথা মনে পড়ে, সে শুধু আমার নাম ধরে ডাকে, তবে আমি মনে করতে পারি না সে কে আর কেনই বা তাকে আমার মনে পড়ে। তারপর আমাদের সেই সিন দেখানো হয় যেখানে চান হারানকে দেখে। চান হারানকে দেখে তার পিছু করে। চান হারানের কাছে যেতেই নিবে, তখন আতশবাজির শব্দে থেমে যায়। সেই শব্দে চানের মাথায় ব্যথা শুরু হয় আর তার সব মনে পড়ে। আমাদের আবার আগের সিন দেখানো হয়। হারান যখন ফোনে কথা বলছিল তখন কাংয়েওক চান এসে ফোন ওঠায় আর বলে, আমি কাজে ব্যস্ত ছিলাম, তুমি আমাকে মিউজিকটি পাঠিয়ে দিও। আমরা জানতে পারি হারান চানের রুমমেটের গার্লফ্রেন্ড। রুমমেট চানকে বলে যদি হারান মেসেজ করে তাহলে তাকে বলতে যে সে ল্যাবে আছে। কিছুদিন পর চানের রুমমেট ভ্যাকেশনে যায়। সে ভুল করে চানের ল্যাপটপ নিয়ে যায়। চান ইয়োকচানকে জানায় আর বলে আমার রিসার্চের ডেটা ল্যাপটপে আছে। ইয়োকচান বলে আমি তোমাকে ডেটা পাঠিয়ে দেব, তুমি কিছুদিন আমার ল্যাপটপ ইউজ করো। তখন হারানের মেসেজ আসে। চান বলে এটাকে কিভাবে বন্ধ করবো। ইয়োকচান বলে ইগনোর করো আর নয়তো রিপ্লাই দিয়ে বলো আমি ল্যাবে আছি। চান কিছু বলতে যাবে তখন ইয়োকচান ফোন কেটে দেয়। তারপর দেখানো হয় চানের সব মনে পড়াতে সে ফিরে আসে। দেন প্রেজেন্টে সেই প্রশ্ন উত্তর দেখানো হয়। চান চোখ মুছে বলে এমনটা নয়, আমি কিছু লুকাচ্ছি। হারান বলে তুমি আমাকে কেন ফলো করছো, আমাকে ফলো করে এক্সিবিশনে গিয়েছো। চান বলে আমাকে একজন টিকিট দেয় তাই আমি গিয়েছি, আমি তোমাকে ফলো করিনি। হারান আবার জিজ্ঞেস করে তুমি আমাকে দেখেছো, তুমি আমার নাম জানলে কিভাবে। তখন চান বলে আমি কাজ করার আগে সবসময় আমার পার্টনার সম্পর্কে খোঁজ নেই। হারান বলে আমার একটা ছবি দেখে আমাকে এত দূর থেকে চিনে ফেলেছো। চান বলে আমি তোমাকে পেন্টিং এর কাছে দেখেছি। হারান বলে তাহলে যখন অফিসে দেখা হয়েছিল তখন কিছু বললে না কেন। চান ক্ষমা চায় না বলার জন্য। তখন হারান আবার জিজ্ঞাসা করে সেই হোটেলে কি করছে। চান তার রুমের কার্ড কি বের করে বলে আমি এখানে থাকি। হারান বলে তুমি হঠাৎ পালিয়ে এলে কেন। চান বলে আমি পালিয়ে আসিনি, আমি আমার ফেভারিট মিল্ক নিতে বাইরে এসেছি। হারান তখন তাকে ভুল বুঝার জন্য ক্ষমা চায় আর চলে যায়। যেতে যেতে সেই পিছু করা লোকটাকে চান দেখতে পায় আর তার পিছু করে। তখন আমরা হায়ংকেও পিছু করতে দেখি। হায়ং পড়ে যেতেই নিবে তখন তেসক এসে তাকে ধরে ফেলে। চান আর হারান লোকটার পিছু করতে করতে এক জায়গায় এসে পৌঁছায়। তারপর সেই লোকটা হারানের দিকে কিছু একটা ছুঁড়ে মারে, কিন্তু চান সামনে এসে হারানকে বাঁচিয়ে নেয়। তারপর পুলিশ স্টেশনের সিন দেখানো হয়। আমাদের দেখানো হয় পিছু করা লোকটা আসলে একজন মেয়ে। পুলিশ জিজ্ঞাসা করে বোতলে কি ছিল যেটা সে ছুঁড়ে মেরেছে। মেয়েটা কোনো উত্তর দেয় না। তখন চান বলে গন্ধতে মনে হচ্ছে এটি সোডিয়াম হাইপোক্লোরাইড। পুলিশটা আবার জিজ্ঞাসা করে সে এমনটা কেন করেছে। এবার মেয়েটা বলে সে হারানকে শেষ করে দিতে চায়, হারানকে তার সহ্য হয় না। তারপর আমাদের দেখানো হয় হারান যে কোম্পানিতে ইন্টার্ন হিসেবে ছিল মেয়েটাও সেখানে কাজ করত। মেয়েটা তার কাজে এবং তার সফলতায় অনেক হিংসা করত। সে বলে কিম নানা ছাড়া হারান কিছুই না, শুধু নানার জন্যই হারানকে সবাই ভালোবাসতো। সব শুনে হারান কোনো অ্যাকশন না নিয়ে বিষয়টা সেখানেই শেষ করে দেয়। বাইরে এসে হারান হায়ং এবং তেসুককে জিজ্ঞাসা করে তারা এখানে কিভাবে এসেছে। তখন হায়ং বলে সে হারানের ফোনে লোকেশন ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড করে আর তার লোকেশন ট্র্যাক করে এখানে এসেছে। আর আমাদের দেখানো হয় হায়ংকে দৌড়ে আসতে দেখে তেসুকো তার পিছু পিছু আসে। তখন হারান হায়ংকে বকা দেয় এমনটা করার জন্য। সে বলে তার ক্ষতি হতে পারতো, এমনটা করা তার উচিত হয়নি। হায়ং তখন হারানকে শান্ত করে বলে আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তারপর হারান চানের কাছে ক্ষমা চায় তাকে বিপদে ফেলার জন্য আর ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। তারপর চান চলে যায়। তখন দুজন অফিসার এসে চানকে খোঁজে আর বলে তার ট্রিটমেন্ট প্রয়োজন। চান চলে যাওয়ায় হারান তার পিছে আবার যায়। হারান চানকে তার বিজনেস কার্ড দেয় আর ট্রিটমেন্ট করাতে বলে। সিন চেঞ্জ হয় আর আমরা দেখি হারান বাসায় এসে নানাকে আর কোনো ডেট ফিক্সড করতে নিষেধ করে। এসব নিয়ে ঝামেলা হতেই যাবে। তখন হায়ং হারানকে তার রুমে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর হায়ং এসে হারানকে চানের ট্রিটমেন্টের কথা জিজ্ঞাসা করে। হারান বলে আমি তাকে আমার বিজনেস কার্ড দিয়েছি, সে ট্রিটমেন্ট করে নেবে। তখন হায়ং বলে তুমি এমনটা করতে পারলে, তোমাকে সে এত বড় ক্ষতির হাত থেকে বাঁচালো, তার জ্যাকেটও নষ্ট হয়ে গেছে, তোমার উচিত তাকে ডিনারে ইনভাইট করা, তাকে ধন্যবাদ জানানো, অ্যাটলিস্ট তাকে কিছু কাপড় কিনে দাও। হারান বলে নেক্সট মিটিং এ দেখা যাবে। তখন হায়ং বলে চান বিজনেসের কাজে এসেছে, তার কাছে পর্যাপ্ত কাপড় নাও থাকতে পারে। অনেক বোঝানোর পর হারান রাজি হয়। তারপর হারান হায়ংকে ধন্যবাদ জানায় তার পাশে থাকার জন্য। দেন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন হারান বাসার সব জুতো বাথটাবে ভিজিয়ে রাখে
আর সবাইকে বলছে বাহিরে না যেতে। বাহিরে গেলে তার বাবা মার মতো বিপদ হবে ভেবে সে কাউকে বাহিরে যেতে দিচ্ছিল না। এসব ভাবতে ভাবতে হায়ং চলে যায়। তারপর আমরা দেখি হারান চানের জন্য কিছু কাপড় পাঠিয়েছে। সেটা হোটেলের একজন চানকে দিতে আসলে চান জিজ্ঞাসা করে কে পাঠিয়েছে। লোকটি বলে একটা মেয়ে। তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর চান একটা ছাতা নিয়ে নিচে যায় এই ভেবে যে হারান হয়তোবা যেতে পারেনি। চান গিয়ে দেখে হারান দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। চান তার কাছে যায় ছাতা দিতে, আর যখনই চান ছাতা খোলে সে দেখে ছাতাটা ভাঙা। তাই সে আবার রুমে যেতে নেয় অন্য ছাতা আনতে। তখন হারানের একজন কলিগ এসে তাকে অনেক প্রশ্ন করতে থাকে। সে কোথায় ছিল, সে আমেরিকা গিয়েছিল, সেখানে কি হয়েছে, এসব জিজ্ঞাসা করতে থাকে। হারান তাকে অ্যাভয়েড করে চানের সাথে তার রুমে যায় ছাতা নিতে। এসে দেখে বেন ছাতা নিয়ে চলে গেছে। তাই হারান কিছুক্ষণ অপেক্ষা করে। তারপর বেন আসলে চান জলদি ছাতা দিয়ে হারানকে বিদায় দেয়। তারপর বেন জিজ্ঞাসা করে চান এত নার্ভাস কেন। চান কিছু বলে না। এরপর আমরা মিনজেকে দেখি সে কাজ করতে করতে হঠাৎ পড়ে যায়। দেন যখন হারান আসে তখন দেখে কেউ নেই। তখন হারান মিনজেকে ফোন দেয়। একজন ফোন ধরে বলে সে ঘুমাচ্ছে। তারপর হারান জিনিয়াসকে তার বাসায় নিয়ে আসে। মিনজে সুস্থ হয়ে জিনিয়াসকে নিতে যায় আর নানাকে ধন্যবাদ জানায় জিনিয়াসের খেয়াল রাখার জন্য। মিনজে চলে যেতে নিলে নানা তাকে চিনতে পারে। তারা একে অপরকে ছোট থেকে চিনত। মিনজেও তাকে চিনতে পারে। তারপর হারানকে দেখানো হয় সে কফি হাউসে এসেছে। সে এসে চানকে দেখতে পায়। হারান তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। চান বলে সে এখানে থাকতে এসেছে। হারান বলে কেন। চান বলে আমার হোটেল থেকে কফি হাউস কাছে, তাই আমি রোজ এখানে আসি। তখন থেকে আমার মিনজের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে আর মিনজে আমাকে এক্সিবিশনের টিকিট দিয়েছিল। তখন হারান বলে ফোনে কি চান ছিল আর সে কি মিনজেকে হসপিটাল নিয়ে গিয়েছে। চান বলে হ্যাঁ। সে আরো বলে সে শুধু 3 মাসের জন্য এখানে থাকবে। তারপর আমরা দেখি মিনজে আর নানা কথা বলছে। নানা জিজ্ঞাসা করে আমি তো এখন ফেমাস, তুমি আমাকে চিনতে না। মিনজে বলে তোমার নাম শুনেছি কিন্তু সেটা যে তুমি তা আমি ভাবতেই পারিনি। নানা জিজ্ঞাসা করে মিনজে হারানকে কিভাবে চেনে। হারান তো সেভাবে কারোর সাথে মিশে না। তখন মিনজে বলে হারান রোজ তার কফি শপে যায় আর তার পুরো সময়টা ওখানেই কাটায়। তারপর আমাদের 7 বছর আগের সিন দেখানো হয়। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। তখন মিনজের কফি শপের সামনে আমরা হারানকে কান্না করতে দেখি। তখন মিনজে এসে তাকে নিয়ে যায়। নানা বলে 7 বছর আগে তার বয়ফ্রেন্ড মারা যায়। তারপর থেকেই সে চুপচাপ হয়ে গেছে। তারপর আমরা কফি শপের সিন দেখি। চানকে বেন ফোন দেয় কিন্তু চানের ফোন পড়ে যায়। তখন হারান তাকে হেল্প করে। হারান ফোন তুলে তার কানে দিলে চান বলে অন্য সাইডে দিতে। তারপর চান কথা শেষ করে। দেন মিনজে চলে আসে। এসে দুজনকে একসাথে দেখে বলে আমার ভিআইপি রেগুলার কাস্টমার একসাথে কি করছে। তারপর মিনজে চানকে হারানের সাথে পরিচয় করিয়ে দিতে যাবে। তখন চান বলে আমি তার সাথে বর্তমানে কাজ করছি। মিনজে বলে তুমি নানার কোম্পানিতে কাজ করছো। তখন হারান জানতে চায় মিনজে নানাকে কিভাবে চেনে। মিনজে বলে নানা তার ছোটবেলার বন্ধু, তারা প্রায় 10 বছর একসাথে কাটিয়েছে। তারপর মিনজে হারানকে ধন্যবাদ জানায় জিনিয়াসের খেয়াল রাখার জন্য। হারান বলে সে কেন একজন অপরিচিতকে থাকতে দিয়েছে। মিনজে বলে সে অনেক ভালো ছেলে, আমার বিপদ দেখে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছে, আমার দেখাশোনা করেছে। তবে এত বড় বাড়িতে কেউ একজন আমার সাথে থাকলে আমার ভালোই হবে। সিন চেঞ্জ হয় আর আমাদের নানার অফিসের সিন দেখানো হয়। হারান নানাকে একটা মিটিং এর ফাইল দেয়। নানা তার নিচে অনেকবার। তারপর নানা হারানের দিকে অবাক দৃষ্টিতে তাকায় আর চলে যায়। নানা তেসুককে হারান এবং চানের দিকে নজর রাখতে বলে। নানা চলে গেলে হায়ং তেসুককে জ্বালাতে আসে আর বলে তোমাকে রোবটের মতো লাগছে, যাকে কোনো অর্ডার দিলে সে মানা করতে পারে না। তারপর সে তেসুককে ভেঙাতে ভেঙাতে চলে যায়। তারপর আমরা দেখি চান অফিসের সবার সাথে বন্ধুত্ব করে নিয়েছে। দেন আমরা মিটিং এর সিন দেখি। মিটিং শেষে নানা চানকে আর হারানকে নিয়ে খেতে যেতে চায়। হারান যেতে চায় না, তবে নানা তাকে জোর করে নিয়ে যায়। তারপর তারা খেতে গেলে নানা ফোন আসার বাহানা করে তাদের একা রেখে চলে যায়। তারা বাধ্য হয়ে খাবার অর্ডার করে। চান কিছু রেকমেন্ড করতে বলে। সব খাবারের কথা বলতে বলতে একসময় বেগুনের একটা ডিশের কথা বলতেই চান বলে সে বেগুন পছন্দ করে না। হারান জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে যে আমি বেগুন পছন্দ করি না। চান বলে অনেকেই তো পছন্দ করে না, আমিও পছন্দ করি না। তারপর তারা বলে যেটা জলদি তৈরি হয়ে যাবে সেটাই আনতে। তারপর নানা হারানকে মেসেজ করে বলে তার নাম বারবার না লিখে তার সাথে ভালোভাবে সময় কাটাও। তখন হারান ব্যাপারটা বুঝতে পারে। হারান তখন চানকে সরি বলে আর বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে ফলো করছো, তাই আমি তোমার নাম একটা পেপারে লিখেছিলাম। সেটা নানা দেখে নিয়ে ভাবে আমার তোমার প্রতি ফিলিংস আছে, তাই সে আমাদের জন্য ডিনার প্ল্যান করে। হঠাৎ স্পিকারের শব্দে চানের কানে সমস্যা হয়। ওয়েটার এসে বলে কানেকশনের প্রবলেমের কারণে এমনটা হচ্ছে। আমরা দেখি চানের প্রবলেম হচ্ছিল দেখে সে উঠে যেতে নিলে তার একজন ওয়েটারের সাথে ধাক্কা লাগে। এগুলোর মধ্যে হারানের পেনটাও নিচে পড়ে যায়। হারান দৌড়ে গিয়ে দেখে চান বাহিরে দাঁড়িয়ে আছে। হারান গেলে চান তাকে সরি বলে আর বলে এমন নয়েজি প্লেসে তার প্রবলেম হয়, সে তার এক কানে শুনতে পায় না। চানের গায়ে খাবার পড়ে যাওয়ার কারণে
বলতে দেখি চান জিজ্ঞাসা করে সে হারানকে কিভাবে চেনে। মিনজে কারণ জানতে চাইলে চান বলে তার সাথে কথা বলা একটু কঠিন, সে সবসময় একটি বাউন্ডারি সেট করে রাখে। তখন মিনজে বলে আমি তাকে গত 7 বছর যাবৎ রোজ দেখছি, কিন্তু আমি জানতামই না যে সে কি করে বা কোথায় থাকে। কখনো তার বিষয় নিয়ে কথা বলেনি, সে সবসময় বসে ড্রয়িং করতো। সেটা দেখেই আমি বুঝতে পারি সে একজন ডিজাইনার। সে একা আসতো আর চুপচাপ বসে থাকতো। দেন আমাদের মিটিং এর সিন দেখানো হয়। তখন হারান খেয়াল করে তার পেনটি নেই। সে কোনো রকম মিটিং শেষ করে সে রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু তারা কিছু বলতে পারে না। হারান নিজে খুঁজে দেখতে চায়, কিন্তু ভেতরে লোকজন থাকে, তারা হারানকে যেতে দেয় না। হারান বলে সে সবাই চলে গেলে নিজে একবার খুঁজে দেখবে। আমরা দেখি জানো তার পিছু পিছু এসেছে। তাকে এমন ভাবে চিন্তা করতে দেখে সে আগের কথা ভাবতে শুরু করে। সেখানে খাং ইয়ক চান চানকে বলছে তাকে একটা গিফট এনে দিতে, যা একটি মেয়ে ব্যবহার করতে পারবে। চান বলে আমরা এতটাও ক্লোজ নই একে অপরের উপকার করার জন্য। ইয়ক চান অনেক রিকোয়েস্ট করায় চান গিয়ে সেই পেনটি প্রিপেয়ার করে। এরপর প্রেজেন্টে দেখানো হয় হারান বাহিরে আসলে চান হারানকে তার জ্যাকেটটি পরিয়ে দেয় আর বলে বাহিরে থাকলে ঠান্ডা লাগতে পারে, কোথাও গিয়ে অপেক্ষা করতে। হারান বলে এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি সামলে নেব। চান বলে একটি সামান্য পেনের জন্য ঠান্ডার মধ্যে অপেক্ষা করবে। তখন হারান বলে এটি আমার জন্য সামান্য নয়, তুমি যেটা জানো না সেটাতে মাথা ঘামিও না। এসব বলে যেতেই নিবে চান আটকে বলে কোথায় যাচ্ছ। হারান বলে তুমি যাচ্ছ না তাই আমি যাচ্ছি, পেনটি সামান্য হলেও আমার ওটি খুঁজতেই হবে। চান বলে তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। এই বলে চান চলে যায়। তারপর আমরা তাকে তার রুমে দেখি। সেখানে মিনজে আসলে সেও চানের ট্যাটু দেখে ফেলে। মিনজে জিজ্ঞাসা করলে চান বলে এটি আমার কাছে একটি সংকেতের মতো, তুমি জানো না তুমি কখন মারা যাবে, তাই কোনো রিগ্রেট ছাড়াই নিজের লাইফ এনজয় করো। মূলত এটিই বোঝায়। তখন মিনজে জিজ্ঞাসা করে তাহলে কি তুমি কোনো রিগ্রেট ছাড়া লাইফ এনজয় করছো? চান বলে না, আমারও কিছু আফসোস আছে। মিনজে বলে তাহলে যাতে আফসোস না হয় তার জন্য কি করতে চাও? চান বলে আমি চাই একজন তার লাইফ এনজয় করুক, একটু খুশি থাকুক। মিনজে বলে তাহলে যাও তাকে সেই খুশি দাও। চান বলে আমি চাই, তবে আমি জানি না আমার সেই অধিকার আছে কিনা। মিনজে বলে আমার মনে হয় না কাউকে খুশি করতে হলে অধিকার থাকা লাগে। সে বসে বসে হারানের কথা ভাবতে থাকে। ভাবতে ভাবতে একসময় উঠে দৌড় দেয় আর হারানকে ফোন দেয়। আমরা দেখি হারান পেনটি খুঁজছে কিন্তু পায় না। হারান বাহিরে এলে চান তাকে আবার ফোন দেয়, বলে সেখানেই থাক, আর কিছু কথা বলার আছে। চান দৌড়ে পৌঁছে হারানকে সরি বলে ওভাবে কথা বলার জন্য। সে আরো বলে 3 মাস পরে সে আমেরিকা চলে যাবে, কোরিয়াতে হয়তো তার আর আসা হবে না। তাই পাস্ট বা ফিউচারের কথা না ভেবে 3 মাসের জন্য হারানকে তার ফ্রেন্ড হতে বলে। সে ফিরে যাওয়া পর্যন্ত হারানকে তার সাথে ফ্রেন্ডশিপ করতে বলে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চান জানালায় দাঁড়িয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছিল। এদিকে হারান অনবরত মেসেজ করছিল। চান ঘুরে দেখতে গিয়ে পড়ে যায় আর বলতে শোনা যায় আমি একবার মরতে যাচ্ছিলাম আর একবার মরেই যাচ্ছিলাম, দুইবারই সে আমাকে বাঁচিয়ে দিয়েছে। দেন প্রেজেন্টে দেখানো হয় চান বলছে এখন থেকে যদি আমরা ফ্রেন্ড হই তাহলে কি ঠিক আছে? আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। আমি এক্সপ্লেনেশনের জগতে নতুন, সবাই সাপোর্ট করে পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি চান আপনার পছন্দের ড্রামা আমি এক্সপ্লেন করি তাহলে কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।